হাই ফুডি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার প্রথম ভিডিও। যদি কিছু ভুলচুক হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আজকে আমরা বানাবো মাটকা বাসন্তী পোলাও। তার জন্য আমরা প্রথমে নিয়ে নেব 100 গ্রাম গোবিন্দভোগ চাল ও 250 গ্রাম বাঁশকাঠি চাল। আপনি যে কোনো বাঁশকাঠি চাল এখানে ইউজ করতে পারেন। চাল দুটোকে একসঙ্গে নিয়ে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে শুকিয়ে নেব। চাল শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে একটা বড় চামচের ঘি ও কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। চাল রেডি হয়ে গেছে। আর যেহেতু আজকের আইটেমের নাম মাটকা বাসন্তী পোলাও, ওর জন্য অবশ্যই আজকে মাটির হাঁড়ির প্রয়োজন হবে। গ্যাসে মাটির হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে বাটার দিয়ে দেবো খানিকটা ও খানিকটা ঘি। তারপর এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা এসব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে চালগুলো মিশিয়ে দেবো। অল্প করে দুধ ও পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করার পর ওপর থেকে কাজু কিশমিশটা ছড়িয়ে দেব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে দেবো। লো হিটে 10-15 মিনিট বসিয়ে রাখার পর ঢাকনা খুলে তাতে পরিমাণ মতো নুন ও চিনি ও 2টি কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে মিক্স করে নেব। আরো 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে স্টিম হতে দেব। লো হিটে আরো 5 মিনিট বসিয়ে রাখার পর ঢাকনাটা খুললেই আপনার মাটকা বাসন্তী পোলাও রেডি। আপনি যে কোনো কিছুর সঙ্গে এটাকে খেতে পারেন। আমি এখানে মাংস কষার সঙ্গে সার্ভ করলাম। মাটকা বাসন্তী পোলাও রান্না করতে কি কি ব্যবহার করা হচ্ছে চলুন আরেকবার দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি পরবর্তীকালে আরো ভালো ভালো নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারি।